এ হতে পারে না। দুইটা জলজন্ত ভূত পালিয়ে গেল। তোরা কি করতেছিস? আমার এই ভূতপুরি থেকে একটা মশা ভূত পালাতে পারে না, সেখানে দুইটা ভূত পালিয়ে গেল। তোদেরকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দেব। যা যা হুকুম লুল্লু ভূত। উস্তাদ, সামনে সামনে লুল্লু ভূত ব্রেক করেন। এই ব্রেক ধরে না, ব্রেক ধরে না। করেন কোনো হবে। ও বাবা গো, বাবার হাড্ডি মনে হয় ভেঙে গেছে, আর জোড়া লাগবে। আরে এই তো সেই পলাতক ভূত দুইটে। এই কে কোথায় আছিস? ওদেরকে বন্দি কর। আসলে লুল্লু ভূত, আমাকে কোনো দোষ নেই, সব দোষ আমার ওই বাইকই। ও আমারে কি কয় জানেন? এই ভূতপুরীতে আসার পরে জীবনে কোনোদিন তো চলতে পারলাম না, বাইক না চলতে চলতে পিস্টন বসে গেছে। আমারে নিয়ে তোরা একটু মহাকাশেতে ঘুরে আয়। এই জন্য আমরা একটু মহাকাশে ঘুরতে গেলাম। আর তাছাড়া আমরা শুধু মহাকাশে ঘুরে আসতে চাইলাম, কিন্তু যখন আমরা পৃথিবীর কাছাকাছি গেছি, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আমাকে টাইনে মাটিতে নামায় ফেলাইছে। আমাদের দোষ না, সবাই বাইকের দোষ। না না না, এ হতে পারে না। এই লুল্লু ভূতরে বুঝুন বুঝালে হবে না, শাস্তি তোদের পেতেই হবে। লুল্লু ভূত, আমরা কিন্তু পৃথিবীতে যে আপনার কথা ভুলে যাইনি। আমরা পৃথিবীতে দেন কি নিয়ে আইছি। হায় হায়, কিসের জন্য ঘ্রাণ পাচ্ছি, পৃথিবীর খাবারের গন্ধ পাচ্ছি। দে দে, খোল খোল। এদের পিঠে কত যুগ পর পৃথিবীর খাবারের গন্ধ পেলাম। দেই একটা খাই দেই। তোরা সব খাই ফেলাইছিস, সব পিঠে শেষ। কত যুগ পর পৃথিবীর খাবারের স্বাদ পেলাম। এই একখান দুয়েন পিঠে খেয়ে আমার পোষায় না, আমি আরো খাবো। আমার আরো পিঠে আইনে দে তোরা। লুল্লু ভূত, আমরা আরো পিঠে কোন জায়গাতে পাবো? এই কথাই তো নিয়ে আসি আমরা পৃথিবীর থেকে। তোরা যেহেতু ভূতপুরীর নিয়ম ভাঙ্গিছিস, তাই তোদের শাস্তি পেতেই হবে। যা পৃথিবীতে যায় এই রসের পিঠে আবার নিয়ে